একটি দুঃখজনক ঘটনা ঘটেছে বকুলতলা থানার মায়াহরি পঞ্চায়েতের আনন্দপুর রথতলা এলাকায়। মঙ্গলবার গভীর রাতে একটি ফাঁকা ধানক্ষেতের পাশে এক মহিলাকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন একটি টোটো চালক। তিনি তাড়াতাড়ি স্থানীয় লোকজনকে খবর দেন। পরে স্থানীয় প্রধান ঘটনাটি জানিয়ে পুলিশকে অবগত করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে উদ্ধার করে নিমপিট গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, মহিলার শরীরে আঘাতের চিহ্ন ছিল এবং তার মুখের একদিক কিছুটা ক্ষতিগ্রস্ত ছিল। তার বেশ কয়েকটি দাঁতও ভেঙে গিয়েছিল। রক্তক্ষরণের কারণে মহিলার অবস্থা গুরুতর ছিল, যা চিকিৎসকদের মতে মৃত্যুর কারণ হতে পারে। পুলিশ এখনো নিহত মহিলার পরিচয় জানার চেষ্টা করছে। তারা তদন্ত শুরু করেছে। কিভাবে এবং কে এই মহিলাকে সেখানে নিয়ে এসে অসুস্থ করেছে সেই সম্পর্কেও অনুসন্ধান চলছে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। কালকে দেখেছিলাম বলতে কালকে রাত 12টার সময় বাড়িতে ছিলাম। ওখানে একটা খবর গিয়েছিল যে এরকম একটা মেয়ে মানে মার্ডার হয়ে পড়ে আছে আমাদের এখানে। তো আমরা স্পটে আসার জন্য 3 জন ওখান থেকে এসেছিলাম। মাঠ ভেঙে এলাম, এসে দেখছি হ্যাঁ সত্যি একটা মেয়ে পড়ে আছে। আর মেয়েটার সঙ্গে এসে দেখলাম যা পরিস্থিতি, মনে হচ্ছে মারা গেছে এরকম ভাবছি। আমরা কথা বলছিলাম, তখন মেয়েটা ডাইরেক্ট উঠে বসে আমার সঙ্গে কথা বললো 2 মিনিটের মতো। কি বললো? কথা বলতে এবার যা কথা বলছে কিছু বোঝা যাচ্ছে না, সব মানে বিভৎস অবস্থা, মানে কুপিয়ে সব লণ্ডভণ্ড করে দিয়েছে। সেইভাবে যা কথা বলছে কিছু বুঝতে পারছিলাম না। এবারে জিজ্ঞাসা করলাম যে কোথায় বাড়ি, এটা মানে এমনভাবে বললো বুঝতে পারলাম না। আমি রিপিট দিলাম যে মুর্শিদাবাদ, বললো হ্যাঁ, এরকম মাথা নাড়া দিল আর কি। এবার তারপরে আবার জিজ্ঞাসা করলাম যে কেসটা কে করেছে, তোমার স্বামী? বলছে হ্যাঁ আমার স্বামী করেছে কেসটা। এবার তারপর ওই বলতে বলতে ওইভাবে আস্তে আস্তে আবার পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে আর কোনো খবর নেই, আর কিছু বলতে পারেনি। তারপর এবার আমরা যে মানে পুলিশকে ফোন করলাম, পুলিশ আসলো। তারপর অনেক পরে পুলিশ এসে লাশটাকে আমরা ধরে সবাই মিলে নিয়ে গাড়িতে তুলে দিই। কোনোদিন এলাকায় দেখেছিলে ওই মহিলাকে? না না না, মহিলাকে কোনোদিন এলাকায় দেখিনি। এবং এই ফাঁকা জায়গা বলে কি চুজ করে নিয়ে হতেও পারে ফাঁকা জায়গা, হয়তো এখানে মানে ওদের টার্গেটে ঠেকেছে এই জায়গাটা ভালো হবে, সেইভাবে এখানে করেছে। পরিকল্পনা করে খুন হতে পারে? হতে পারে, কিছু তো আমরা মানে কনফার্ম বলতে পারবো না। যা কিছু হয়েছে আমরা মানে সব কিছু তো আমরা নিজের চোখে দেখিনি, কিছু হওয়ার পরে দেখেছি এই সেইভাবে। ফাঁকা জায়গায় এখানে একটা মহিলা অত রাতে কিভাবে এলো? সম্ভবত মানে যতটুকু না আমাদের ক্যালকুলেশন, ওইদিকে আমাদের একটা মেলা ছিল কালকে, ঠিক আছে, গত রাতে। সম্ভবত ওখানে মেলা ফেলা দেখেছে, দেখে আসার টাইমে এখানে ফাঁকা ফাঁকা দেখেছে, হয়তো আগে থেকে পরিকল্পনা ছিল, সেইভাবে এখানে মানে এনে মারাটা করিয়েছে। কি নাম আপনার? আমার নাম আব্দুল সালাম। কালকে রাতে কি দেখলে? আমি ওই ঢালাই রাস্তা দিয়ে বারাসাত দিয়ে প্যাঞ্জন নামিয়ে আসছি। আর আমি ওই এখন কুয়াশা, পুরো রাস্তা কুয়াশা ধোঁয়া। এবারে ওই রাস্তা আসছি, আর ইন্টি রাস্তা জোরে চালাতে পারবো না, আস্তে আস্তে খালি গাড়ি না জোরে আস্তে আস্তে আসছি। এবার আমি মোবাইলটা একটু ঘেঁটে 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 আসছি। সামনে একবার দেখছি, মোবাইল দেখছি। আর ওই যে ঝুপসি আছে, হঠাৎ এবার সামনে চেয়ে দেখি না, মানে একটা মেয়ে লাল লাল কালার, আমি অত কী কালার মনে নেই, তা এরকম আসছে। আর আমি ওর পাটার এটা দেওয়া পেয়েছি। পাওয়ার পরে এবার কাছে আমি বলি এত রাতে মেয়েকে, বলে কাছাকাছি এসে মুখ দেখছি এখান থেকে আউট, এখান দিয়ে পুরো আউট, আর রক্ত ভর্তি। আমি মুখটা দেখে মতো গাড়িটা ঘুরে মতো রানি ভেঙে চলে চলে গেছে। এসে আমি ভেবেছি ভূত, আমি জানি ভূত বলে এবার আমি দোয়া পড়ে পড়ে আসছি, এখানে এসছি। এসে তারপরে সবাই বলছে যে আরেকজন এরকম ওখানে একটা মেয়ে পড়ে আছে, ও করছে। তখন আমি বলি এখন মেয়ে না, তাহলে ভূত হলি, তাহলে ওর চোখেই পড়লো, করছে। ফের আমার ডাইরেক্ট দেখা দিচ্ছে, তাহলে মেয়ে না, হয়তো মার্ডার হয়েছে, চল সবাই বলে আবার প্রধানের কাছে সব ফোন করে, পাড়া যারা মাথা আছে ফোন করে ডাকলু। দেখে সব ছেলে কাঁড়ি করে সব রাতে গিয়ে দেখছি যে ওই কেস মার্ডার করে পড়ে আসছে। তারপর কি হলো? তা পুলিশ এসছে, পুলিশ সব এলো। কতক্ষণ এখানে মোটামুটি ছিল পুলিশ আসা অবধি? আমি আর যাইনি ওখানটা ভয়তে। আমার নামটা কি? আমার নামটা জাউল গাজী। আচ্ছা, তুমি যখন ওই আসছিলে তখন ওই কেউ একজন হেঁটে যাচ্ছিল দেখেছো? হেঁটে বলতে আমি এবার মোবাইল দেখছি, গাড়ি চালাচ্ছি, কুয়াশা, আমি অতটা খেয়াল করিনি যে কেউ হেঁটে যাচ্ছে কি বাইক নিয়ে, অতটা আমার মনে নেই। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।